নমস্কার, আমি পিঙ্কি সমদ্দার। সবার আগে বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিও হচ্ছে এই তিনখানা কয়েন নিয়ে আমি জানকারি দেব তোমাদেরকে। এই তিনটি কয়েন দেখতে পাচ্ছ, এই তিনটা 10 টাকার কয়েন। এগুলো ছবিটা দেখো কয়েনের। এই তিনখানা কয়েনের জানকারি দেব, এটার কোনটার কি দাম আছে সেটা তোমাদেরকে আজকে আমি দেখাবো। চলো বইতে দেখি এই কয়েনগুলোর কি দাম রয়েছে। আর সবার আগে সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা পুরোপুরি দেখবে, কেটে কেটে দেখবে না, এটা আমার অনুরোধ। এই যে কয়েনটা দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে, ঠিক ওইরকম একটা কয়েন, দেখো একই কয়েন রয়েছে। এবার এই কয়েনটার কি বৈশিষ্ট্য আছে সেটা আমরা এখন দেখব। চলো, এই কয়েনটা ছাপা হয়েছে 2012 সালে। এর মেটেল রয়েছে ভিআই মেটেল। ওয়েট রয়েছে 7.71 গ্রাম। সাইজ রয়েছে 27 mm। শেপ সার্কুলার। এই কয়েনটা 4খানা মিন থেকে ছাপা হয়েছে। বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ ও নয়ডা 4টে মিন থেকে কয়েনটা ছাপা হয়েছে। এবার কোন মিন্টের কত দাম রয়েছে সেটা দেখাচ্ছি। দেখো এখানে বোম্বে মিন্ট কমন রয়েছে, কলকাতা মিন্ট স্কোয়ার, হায়দ্রাবাদ স্কোয়ার, নয়ডা স্কোয়ার। 3টে মিন্টেই স্কোয়ার রয়েছে, শুধু বোম্বে মিন্টে কমন রয়েছে, মানে বোম্বে মিন্টের দাম নেই। আর এই 3খানা মিন্টেরই দাম রয়েছে। এবার চলো কত দাম রয়েছে। কলকাতা মিন্টের কয়েনটা এক্সট্রা ফাইনে 50 টাকা, ইউএনসিতে 300 টাকা দাম রয়েছে। এটা হচ্ছে কলকাতা মিন্ট। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা এক্সট্রা ফাইনে 40 টাকা, ইউএনসিতে 200 টাকা দাম রয়েছে। এটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট, এটাও স্কোয়ার। নয়ডা মিন্টের কয়েনটা এক্সট্রা ফাইনে 25 টাকা, ইউএনসিতে 150 টাকা। এটা স্কোয়ার, এটা হচ্ছে নয়ডা মিন্ট। তাহলে এখানে দেখো কোনটার বেশি দাম রয়েছে। এখানে কলকাতা মিন্টটা কিন্তু সব থেকে বেশি দাম রয়েছে। এক্সট্রা ফাইনে 50 টাকা, ইউএনসিতে 300 টাকা দাম রয়েছে। সব থেকে বেশি দাম কলকাতা মিন্টেই রয়েছে। তারপরে হায়দ্রাবাদ মিন্টেরও ভালো দাম আছে। এটা এক্সট্রা ফাইনে 40 টাকা, ইউএনসিতে 200 টাকা দাম রয়েছে। তাহলে হায়দ্রাবাদ আর কলকাতায় দুটো কিন্তু ভালো দাম রয়েছে। এই মিন্টের কয়েনগুলো সংগ্রহ করে রাখো, এটার কিন্তু ভালো দাম তোমরা পাবে। এই কয়েনটা পেলে মিট মার্ক দেখে রেখে দাও। এবার তোমাদেরকে অন্য আরও যে দুটো কয়েন দেখিয়েছি সেই কয়েনের বিষয়ে এখন জানকারি দেখাবো, যে কোনটার কি দাম আছে সেটা এখন দেখাবো। এই যে কয়েনটা দেখতে পাচ্ছ, এখন এই কয়েনটার কি দাম আছে সেটা এখন তোমাদেরকে জানাচ্ছি। এটাও কিন্তু 10 টাকার কয়েন। চলো এর কি দাম আছে। এই যে কয়েনটা দেখতে পাচ্ছ, দেখো একই কয়েন রয়েছে। এই কয়েনটার কি বৈশিষ্ট্য আছে সেটা দেখো। এই কয়েনটা ছাপা হয়েছে 2013 সালে। এই কয়েনটা ছাপা হয়েছে। এর মেটেল রয়েছে ভিআই মেটেল। ওয়েট রয়েছে 7.71 গ্রাম। সাইজ রয়েছে 27 mm। শেপ সার্কুলার।
এই কয়েনটা ছাপা হয়েছে 4খানা মিন্ট থেকে, বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ ও নয়ডা, 4টে মিন্ট থেকে কয়েনটা ছাপা হয়েছে। তার মধ্যে 2টো স্কোয়ার আর 2টো কমন রয়েছে। বোম্বে মিন্ট কমন, হায়দ্রাবাদ কমন, কলকাতা আর নয়ডা দুটোই স্কোয়ার। এবার চলো এর দামটা কি রয়েছে। কলকাতা মিন্টের কয়েনটা এক্সট্রা ফাইনে 35 টাকা, ইউএনসিতে 200 টাকা। এটা স্কোয়ার কলকাতা মিন্ট। আর নয়ডা মিন্টের কয়েনটা এক্সট্রা ফাইনে 35 টাকা, ইউএনসিতে 200 টাকা। এটা স্কোয়ার, একই দাম রয়েছে দুটোই। আর হায়দ্রাবাদ মিন্টের যে কয়েনটা, এটা এক্সট্রা ফাইনে 15 টাকা, ইউএনসিতে 75 টাকা দাম রয়েছে, কিন্তু এটা কমন, তবে এটাও স্কোয়ার হতে পারে। বোম্বে মিন্ট ইউএনসিতে 50 টাকা দাম রয়েছে, এটাও কমন, কিন্তু এটা 75 টাকা দাম রয়েছে কমনে, এটা স্কোয়ার হতে পারে হায়দ্রাবাদ। তবে নয়ডা আর কলকাতা দুটোরই ভালোই দাম রয়েছে। তাহলে এই দুটো কয়েনের জানকারি তোমাদের কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবে। এবার চলো আরেকটা কয়েনের বিষয়, এই কয়েনটা কি দাম রয়েছে সেটা আমরা এখন দেখব। এই কয়েনটার কি দাম আছে, চলো তাহলে এটার দামটা দেখে নিই। এই দেখো কয়েনটা, দেখো একই কয়েন রয়েছে দুটোই, মিলিয়ে দেখো সেম কয়েন রয়েছে। এর বৈশিষ্ট্য দেখো, এই কয়েনটা ছাপা হয়েছে 2016-তে, 2016 সালে এই কয়েনটা ছাপা হয়েছে। মেটেল রয়েছে ভিআই মেটেল, ওয়েট রয়েছে 7.71 গ্রাম, সাইজ 27 mm, শেপ সার্কুলার। এবার এই কয়েনটা ছাপা হয়েছে 4খানা মিন্ট থেকে, বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ, নয়ডা, 4টে মিন্ট থেকে এই কয়েনটা ছাপা হয়েছে। এই 4খানা মিন্টের মধ্যে 3টে মিন্টেই কমন রয়েছে, কিন্তু কলকাতা মিন্টটা রেয়ার রয়েছে। দেখো কলকাতা মিন্টটা কিন্তু রেয়ার, আর বাদবাকি 3টা মিন্টেই কমন রয়েছে। তাহলে এই কলকাতা মিন্টটা কিন্তু ভীষণ ভালো, এই কয়েনটা তোমরা পেলে কিন্তু অবশ্যই রাখবে। এই কলকাতা মিন্টটা কিন্তু রেয়ার কয়েন, এটা কিন্তু অনেক দাম হবে এরপরে। এই কয়েনটা তোমরা কিন্তু পেলে অবশ্যই যত্ন করে রেখে দেবে এই কয়েনটা। বন্ধুরা, আজকে তোমাদের আমি এই 3খানা কয়েনের বিষয়ে জানকারি দিলাম। আগামী দিন আমি তোমাদেরকে আরও 2খানা মিউল কয়েন সম্বন্ধে জানাবো। আর আরেকটা কথা বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখছো না। তোমরা বলতে সবাই নয়, কিছু কিছু লোক আছে, সবাই নয়, মানে কিছু কিছু লোকে তারা কেটে কেটে দেখছে ভিডিও। আর যারা পুরো ভিডিও দেখছো তারা তো আমার ভালো বন্ধু, তারা পুরো ভিডিওই দেখছে, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি, এবং তারা বোঝার চেষ্টা করছে। আর আমি এটাই চাই যে আমি যেটা বোঝাচ্ছি সেটা যেন তোমরা বুঝতে পারো, বোঝার চেষ্টা করো, সেটাই আমি চাই। আর তোমরা যারা অর্ধেক দেখছো ভিডিও, পুরোপুরি ভিডিও দেখছো না, তারা ভিডিও বুঝতে পারছো না। অর্ধেক দেখলে, কেটে কেটে দেখলে ভিডিও বুঝবে না, কিছুই না বুঝে আবার আমাকে তোমরা কমেন্ট করে করে বলছো এটা কি ওটা কি। তোমরা যদি পুরো ভিডিওটা ভালো করে দেখো তাহলে কিন্তু আমাকে জিজ্ঞেস করতে হয় না, তোমরা নিজেরাই তাহলে বুঝতে পারতে। কেটে কেটে দেখছো তাই তোমরা বুঝতে পারছো না, তাই বলছি কেটে কেটে দেখবে না, পুরো ভিডিও দেখবে, তাহলে পুরোটাই বুঝতে পারবে। এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে 2টো কয়েনের মিউল ভ্যারাইটি নিয়ে ভিডিও করব। সেই ভিডিওটা কিন্তু তোমরা কেটে কেটে একদম দেখবে না, পুরো ভিডিওটাই দেখবে, কারণ মিউল ভ্যারাইটি কিন্তু সবাই বোঝায় না। আমি তোমাদেরকে মিউল ভ্যারাইটি বোঝাচ্ছি,
তাই কেটে কেটে দেখবে না, পুরো ভিডিওটাই দেখবে, তাহলে বুঝতে পারবে। কেটে দেখলে কিন্তু বুঝতে পারবে না। তখন কিন্তু আমাকে কমেন্ট করে আবার জিজ্ঞেস করবে না যে এটা কি ওটা কি। মিউল ভ্যারাইটি কিন্তু কমেন্টে বোঝানো যায় না, এটা ভিডিওতে দেখানো যায় কিন্তু বলে বোঝানো যায় না। এই যে আমি বলছি তোমাদেরকে মিউল ভ্যারাইটি নিয়ে কমেন্ট করো না, কমেন্ট করে বললে আমি বুঝাতে পারবো না। এর মানে কিন্তু এটা নয় যে আমাকে তোমরা কমেন্ট করো না, এটা কিন্তু নয়। তোমরা কমেন্ট অবশ্যই করবে, আমি কমেন্টেই তোমাদের সমস্ত কথার রিপ্লাই দেব। এবং শেয়ার করবে, লাইক করবে। আর নতুন বন্ধু যারা আছো তারা কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর ভিডিওগুলো একটু তোমরা শেয়ার করে দাও, যারা না জানে তারা জানার একটু সুযোগ করে দাও তাদেরকে। আমি ঘরের কাজ করে, সংসারের কাজ করে অনেক দেরি হয়ে যায়। আমি ভাবি ভিডিও 12টার মধ্যেই ভিডিও ছাড়বো, কিন্তু সংসারের এত কাজ, সেগুলো করে ভিডিও করে আমি রেডি করতে পারি না, তাই একটু দেরি হয়ে যায় ভিডিও ছাড়তে আমার। তাই ভিডিওটা একটু ছড়ায় কম। এখন তোমরা যদি চাও, তোমরা যদি একটু ভিডিওটা শেয়ার করে দাও, তাহলে ভিডিওটা একটু ছড়াবে। আর আমার ভালো বন্ধু যারা আছে তারা অবশ্যই আমার ভিডিও শোনে এবং আমার ভিডিও তারা অবশ্যই শেয়ার করে দেবে, এটা আমার বিশ্বাস। তাই বিশ্বাস নিয়েই বেঁচে থাকলাম। ভিডিও আজকে এই পর্যন্তই, আসছি পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো।